সমস্ত শাখার প্রশাখার মধ্যে সর্বোচ্চ শাখার নাম মহাকাশ বিজ্ঞান। আমেরিকার নাসার বৈজ্ঞানিকরা আজ থেকে আরো প্রায় 50 বছর পূর্বে তারা চাঁদের মাটিতে পা রেখেছে। কসম আল্লাহ, পৃথিবীর কোন বৈজ্ঞানিক চাঁদের উপাসে আর যেতে পারে নাই। কিন্তু আল্লাহর কোন গোলাম যদি মাটির ঢলির আসনে বসে একটিবার আল্লাহু আকবারের আওয়াজ দেয়, ধুলোগুলো ছাড়িয়ে সপ্ত আকাশ মারিয়ে সরাসরি সে আওয়াজটা আমার আল্লাহর আরশে মহল্লায় পৌঁছায় যায়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ বলছেন মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আল্লাহকে ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করে যারা, মাকড়সার মতোই তারা। চিৎকার করে একবার বলেন তো দেখি, আমাদের অভিভাবক কে? আরো জোরে বলেন কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছে, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, আমার রাসূলের প্রতি যারা তোমরা ঈমান এনেছো, তারা শুনে রেখে দাও, আমি তোমাদের রব ঘোষণা করলাম, আমি আল্লাহ নিজেই তোমাদের বন্ধু হয়ে গেলাম। প্রকৃত বন্ধুকে বিপদের দিন উপকার করে যে প্রকৃত বন্ধু হলো সে। বিপদের দিন খুঁজে পাওয়া যায় না যার, প্রকৃত বন্ধু বলে দাবি করা মানায় না তার। কারণ সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারণ নয়। আল্লাহ বলল, আমার রব বলে মানার কারণে আমার জমিনে তোমরা নির্যাতিত হবে, আর আমি তোমাদের রব আসমানে বসে সহ্য করব সব, এইটা হতে পারে না। বান্দারে, আমাকে রব বলার কারণে জমিনে তোমরা জুলুমে পড়বে, যখন অন্ধকারে নিমজ্জিত হবে, যখন আমি আল্লাহ তাআলা নিজেই তোমাদের আলোর পথটা দেখায় দেব, ঠিক তখন। বিশ্বনবী সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জমিনে কালেমার পতাকা উড্ডয়ন করার জন্য রওনা শুরু করে দিল। যখন সামনে বিশাল নদী পড়ে গেল, তখন হযরত সাদ ডাক দিয়ে বলে, সঙ্গী সাথী, এখানে নিভে যাবে কি ইসলামের বাতি? সাথীরা ডাক দিয়ে বলে, সেনাপতি, আমরা মুসলিম জাতি, কোনো বাধা থামাতে পারে না আমাদের গতি। দেখছি সামনে বিশাল নদী, খরস্রোত হয় যদি, আপনি রওনা শুরু করে দেন, সঙ্গে আছে আমাদের মজবুত ঈমান, যার পদতলে পিষ্ট হয়ে যাবে AK-47 গোলা বারুদ, মিসাইলের কামান। ওরা তো সামান্য কাফের বেঈমান। রওনা করলেন শুরু, আল্লাহকে মানলেন গুরু, লিল্লাহি তাকবীর বলে ঝাঁপিয়ে পড়লেন সমুদ্রের কিনারে। মাছগুলো আস্তে মুখে মুখ দিয়ে পার করে দিল পারে। একটি পানির পর ছিল পড়ি, মাছ একটা মুখে করে তৎক্ষণাৎ সেটা সমুদ্রের কিনারে দিল তুলি। আল্লাহু আকবার বললেন না? একটি পানির পর, আপনাদের ঘুম আসতেছে আমার মনে হচ্ছে, মনোযোগ আছে আমার দিকে? আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। একটি পানির পর ছিল পড়ি, মাছ একটা তৎক্ষণাৎ সেটা সমুদ্রের কিনারে দিল তুলি। এই সংবাদ পৌঁছায় গেল আফ্রিকায়। সে দেশের প্রেসিডেন্ট পড়ে গেলেন বড় বেকায়দায়। ডাক দিয়ে বলে, আমার দেশের মানুষ হইও না তোমরা বেহুশ। ওই যে পাশে আছে আফ্রিকার জঙ্গল, ওই জঙ্গল হতে দেবে না মুসলমানদের মঙ্গল, থামিয়ে দেবে ওদের ইসলাম নামের নাঙ্গল। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, উলাইকা কাল-আনআম বাল হুম আদাল। ক্ষমতার দাপটে আল্লাহর ইসলামের অগ্রযাত্রাকে থামাইতে চায় যারা, আল্লাহর কোরআনের ভাষায় চতুষ্পদরাম ছাগল তারা। শুধু কি তাই, বাল হুম আদাল, তার চেয়ে নিকৃষ্ট। বিশ্বনবী সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা উঁচু টিলার পরে দাঁড়ালেন, বক্তৃতা করা শুরু করলেন।
রে জঙ্গলি প্রাণীরা, আমরা নবীজির সাহাবী এসেছি মদিনাতুল মুনাওয়ারা থেকে একটি কর্মসূচি হাতে নিয়ে। ওই কর্মসূচি আমাদের স্ত্রীরা আমাদের দেয় নাই, ওই কর্মসূচি আমাদের বাবারা দেয় নাই। ওই কর্মসূচি দিয়েছেন যিনি, আসমান জমিন সৃষ্টি করেছেন যিনি। আর সেই কর্মসূচির নাম আলা লাহুল খালক ওয়াল আমর, জমিন যার, আইন চলবে তার। একটু চিৎকার করে বলেন, জমিন কার? আসমান কার? আইন চলবে কার? আজকে আমাদের মধ্যে অশান্তির মূল কারণ হলো মসজিদ চলে আল্লাহর আইন দিয়ে আর সমাজ চলে শয়তানের আইন দিয়া। এখান থেকে 20 বছর আগে আমাদের সংসারে তেল ছিল মাত্র একটা, সেটা হচ্ছে সরিষার তেল। আশপাশে এত কথা হচ্ছে, এটা কোনো মাহফিলের পরিবেশ? আপনাদের ভলেন্টিয়ার নাই? এরা কারা? এদের কি কোনো কমন সেন্স নাই? এগুলো একটা দুটো ধরে জমি করে দেন। আসেন আমরা দোয়া করি, যেহেতু আপনাদের কষ্ট হচ্ছে, আমি আর লম্বা করি না। এই আপনারা কই যান? এরা কি বিড়ি খায় নাকি? যাই কই এরা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গান বাজনা শুনে শুনে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমরা কোরআনের কথা শোনার মতো কান আমাদের নাই। এটা খুব দুঃখজনক। বিরক্ত হলে সিগন্যাল দেবেন, আমি সাথে সাথে দোয়া করে দেব। আপনারাও বাঁচবেন আর আমি চিরজীবনের মতো বাঁচব। আওয়াজ দেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। দিয়ে হুঙ্কার করে চিৎকার আরো একবার করেন আল্লাহু আকবার। ভাইরা আমার, 20 বছর আগে দেখতাম সংসারে তেল ছিল একটা, সেটা হচ্ছে সরিষার তেল। যেই দিন থেকে আবিষ্কার হলো সয়াবিন, যত ঝামেলা শুরু হলো সেই দিন। কথা বল না? এক সংসারে এখন 5 প্রকার তেল। কয় প্রকার তেল? মাথায় রান্না করে সয়াবিন তেল, ভর্তা করে সরিষার তেল, মাথায় দেয় হিমকুসুম, শরীরে মাখে জলপাইয়ের তেল। বেচারার নামে মামলা 30টা। এই 30টা মামলার হাজিরা দেবে নাকি সংসারের তেলের খবর রাখবে? সরিষার তেল আনে তো সয়াবিন থাকে না, সয়াবিন আনে তো সরিষার তেল থাকে না। এক সংসারে স্বামী স্ত্রী আল্লাহ 30টা দিন গন্ডগোলগুলো যোগ লেগেই থাকে। আজ সমাজের অবস্থাও ঠিক তাই। সমাজ চলে শয়তানের আইন দিয়া আর মসজিদ চলে আল্লাহর আইন দিয়া। এক সংসারে 2টা তেলের কারণে যেমন সমস্যা, এই সমাজে 2 ধরনের আইন চলার কারণে হরতাল, অবরোধ, পিকেটিং চলতেই আছে। গোটা সমাজ জাহান্নামের আগুনে পরিণত হয়েছে। আহা ভাইরা আমার, আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? বৃষ্টির প্রয়োজন হয় যখন, কে বৃষ্টি দেন তখন? জমিন যদি আল্লাহর হয়, আকাশ যদি আল্লাহর হয়, বৃষ্টি যদি আল্লাহর হয়, বলেন তো দেখি আইন চলবে কার? আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেলেন যিনি, হিলারি ক্লিন্টন তিনি, রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন, বন্ধুবার পার্শ্ববর্তী রাষ্ট্র নরেন্দ্র মোদী। এই বিশ্ব বাটপারগুলো যদি এক হয়ে যায়, আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের উপকূলে তাবু গেড়ে পারমাণবিক অস্ত্রগুলো আকাশের দিকে তাক করে সেকেন্ডে 10 লক্ষ করে গুলি যদি আকাশে ছড়ে আর বলে বৃষ্টি দিস না কেন, বৃষ্টি দিস না কেন, বলেন তো দেখি একটি ফোঁটা বৃষ্টির পানি কি তারা জমিনে আনতে পারবে? গোটা পৃথিবীর সব নেতা মিলে সমস্ত শক্তি প্রয়োগ করে একটি ফোঁটা বৃষ্টির পানি যদি তারা না আনতে পারে, কসম আল্লাহর, তাদের তৈরি করা আইন মানলে পৃথিবীতে কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। আমরা বাজার থেকে যখন মোবাইল কিনি, তখন একটা মোবাইল পাই, একটা চার্জার পাই, একটা ইয়ারফোন পাই, সাথে আর একটা জিনিস পাই যেটা আমরা কেউ লক্ষ্য করি না। ইংরেজিতে লেখা ছোট্ট একটা বই,
কেউ ক্যাটালগ, এই যে ধরে বলছে ক্যাটালগ, ছোট্ট একটা বই ক্যাটালগ। কেউ বলে গাইডলাইন, কেউ বলে গাইড বুক। যে যাই বলে বলুক না কেন, ওই ছোট্ট বইটি হচ্ছে ওই মোবাইলের জন্য সংবিধান। ওই মোবাইলের জন্য কোন সুইচ চাপ দিলে মোবাইলটি অন হবে, কোন সুইচ চাপ দিলে মোবাইলটা অফ হবে, প্রেমিকার গোপন মেসেজ কোন অপশনে যে সেভ করে রাখা লাগবে, যাতে বাবা কেন সেনাবাহিনীর প্রধানও যাতে না খুলতে পারে, সব শেখানো আছে ওই ছোট্ট বইটির মধ্যে।